গুজরাট টাইটেন্স 12,90,00,000 নিয়ে এইবারের মিনি অকশনে যেতে চলেছে। গুজরাট টাইটেন্সের এইবারে ম্যানেজমেন্ট কি ভেবেছে, কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে তারা। 12,90,00,000 বেশি টাকা তাদের কাছে নেই, মাত্র 5টা স্লট হাতে রয়েছে, যার মধ্যে 4টে ওভারসিজ তারা নিতে পারবে। আসুন আজকে আলোচনা করব গুজরাট টাইটেন্সকে নিয়ে। নমস্কার, আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। গুজরাট টাইটেন্স 12,90,00,000 নিয়ে এইবারের মিনি অকশনে যেতে চলেছে। তারা রাদারফোর্ডকে যেহেতু ছেড়ে দিয়েছে, তাই তাদের একটা ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান লাগবে এবং তাগড়া ফিনিশার লাগবে। তাদের কাছে মিডল অর্ডার ব্যাটসম্যান তেওয়াতিয়া আছে, শাহরুখ খান আছে, বাট তাদের সাথে একটা ভালো বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান লাগবে যে কিনা ফিনিশারের রোলটা আদায় করতে পারে। আচ্ছা, তাদের সম্ভাব্য একাদশ কী হতে পারে? শুভমান গিল, সাই সুদর্শন, আর নাম্বার 3 জস বাটলার। আগের বছর এদের খুঁটি এটা, আগের বছর এদের মাধ্যমেই কিন্তু রানটা হয়েছিল, রান গিয়ে দাঁড়িয়েছিল 180-90 প্রত্যেক ম্যাচ তারা করতো। তার কারণ তাদের টপ 3 একদম সলিড ছিল, রান করেছে টপ 3। কিন্তু যদি টপ 3 একবার ফ্লপ যায়, একবার তাদের খুঁটিটা ভেঙে যায়, পুরো ঘরটাই তাসের পাতার মতো ভেঙে যায়। সুতরাং তাদের মিডল অর্ডারে একটা ভালো ব্যাটসম্যান লাগবে। সাই সুদর্শন, শুভমান গিল ওপেনার, নাম্বার 3 জস বাটলার একটা ব্যাকআপও আছে, কুশাল মেন্ডিস। আশা করব কুশাল মেন্ডিস খেলবে না, জস বাটলারই খেলবে। নাম্বার 4 এইবারে নতুন ভাবে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হবে। নাম্বার 4 তিনি ব্যাটিং করতে নামবে। নাম্বার 5 শাহরুখ খান, নাম্বার 6 তেওয়াতিয়া, এবার নাম্বার 7 একটা লাগবে ভালো ব্যাটসম্যান। নাম্বার 8 রাশিদ খান, নাম্বার 9 সাই কিশোর, তাগড়া লেফট আর্ম অফ স্পিনার। নাম্বার 10 মোহাম্মদ সিরাজ, নাম্বার 11 প্রসিদ্ধ কৃষ্ণা, আর নাম্বার 12 ঈশান শর্মা, আর 9 ডিসেন্ট অপশন কাগিসো রাবাডা। তো তাদের কাছে কিন্তু মোটামুটি ফাস্ট বোলিং অপশানে এক্সপিরিয়েন্স আছে, ইন্ডিয়ান ফাস্ট বোলিং অপশানে। বাট তাও আমি বলবো কোথাও একটা তাদের কিন্তু ডেথ ওভার বলার নেই, ডেথ ওভারে বোলিং করার মতো বলার নেই। সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ঈশান শর্মা এরা কিন্তু ডেথ ওভারে অনেকটা মার খেয়ে যায়। সুতরাং রাবাডার টিমেও যদি চান্স হয়, তা ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ডেথ ওভার অপশান তাদের লাগবে। এইবারে হচ্ছে নাম্বার 7 কে চান্স পেতে পারে। তোমরা গুজরাট টাইটেন্সকে বলছি, তোমরা ডেভিড মিলারের উপর বিশ্বাস জাগিয়ে আরেকবার টিমে নিয়ে আসতে পারো। ডেভিড মিলার কিন্তু একটা ভালো অপশান হবে, আর ডেভিড মিলার এইবারের আইপিএল আমার মনে হচ্ছে ভালো করবে। আর যদি ডেভিড মিলারকে না পাও, তাহলে লিয়াম লিভিংস্টনের একটা অপশান রয়েছে, তোমরা লিয়াম লিভিংস্টনকেও আনতে পারো। আর একটা অপশান তো তোমাদের কাছে রয়েছে ব্যাকআপ অপশান, সেটা হচ্ছে গ্লেন ফিলিপস, তোমরা তাকেও খেলাতে পারো। সুতরাং ডেভিড মিলার আর লিয়াম লিভিংস্টনের মধ্যে একজনকে তোমাদের আনতেই হবে, তার কারণ তোমাদের ফিনিশিং লাইন আপে কিন্তু কোনো একটা ভালো ব্যাটসম্যান নেই। আর একটা যদি তুমি যদি তোমরা ইন্ডিয়ান ব্যাটসম্যান পেতে চাও, তাহলে অভিনব মনোহর হতে পারে, কিংবা হতে পারে মাহিপাল লোমরোড। এটা একটা মিডল অর্ডার ব্যাটসম্যান বলছি। যদিও অভিনব মনোহরের আগের বছরে হায়দ্রাবাদের সিজনটা ভালো যায়নি, তাই তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তার উপর বিশ্বাস দেখাতে পারো তোমরা। আর একটা হচ্ছে স্পিনারের ব্যাকআপ তাদের লাগবে না, কারণ স্পিনারের চাহিদা অনেক বেশি আর টাকা অনেক কম রয়েছে গুজরাটে, তাই স্পিনারের ব্যাকআপ নিয়ে আসছি না। এবারে তাদের একটা ফাস্ট বোলিংয়ের ব্যাকআপ লাগবে। ইন্ডিয়ান ফাস্ট বোলিং আছে তাদের কাছে, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ঈশান শর্মা আছে। মোস্টলি যেটাকে বলা যায় তাদের কাছে একটা হিউজ ওটাকে কী বলে, এক্সপিরিয়েন্স আছে। তো তাদের এক্সপিরিয়েন্স আলা বলার আছে, কিন্তু লাগবে একটা ভালো ডেথ ওভার বলার। সেক্ষেত্রে মোহিত শর্মা একটা ভালো অপশন হতে পারে গুজরাটের জন্য। তোমরা মোহিত শর্মাকে আরেকবার বিশ্বাস জাগিয়ে আনো। আমি তো বুঝতে পারছিলাম না, 2023-এ এত সুন্দর পারফরমেন্স দিয়েছে মোহিত শর্মা, পার্পল কাপ জিতে নিয়েছিল তিনি, তাহলে তাকে কেন ছাড়লো? সুতরাং তোমরা আরেকবার চেষ্টা করো মোহিত শর্মাকে আনার। আশা করব সে ভালো করবে, যেহেতু তাদের ডেথ ওভারে বলার নেই। আর একটা অপশন, যদি রাবাডার একটা যদি তোমরা ব্যাকআপ চাও, তাহলে সেক্ষেত্রে ম্যাট হ্যান্ডি আছে, কাইল জেমিসন আছে, লুঙ্গি ইনগিডি আছে, বা জেরাইল কটজিকে আরেকবার ফিরিয়ে আনো, তোমরা পারবে। তোমাদের কাছে এখনো 5টা স্লটই বাকি রয়েছে, 12,90,00,000 রয়েছে। সুতরাং যেইগুলো বললাম, ভালো একটা ফিনিশার লাগবে এবং ভালো একটা মিডল অর্ডার ব্যাকআপ, ভালো একটা ফাস্ট বোলিং ব্যাকআপ লাগবে, যে কিনা ডেথ ওভারে ভালো বল করে। এই কটা ফিল আপ করলে তাদের কিন্তু টিম পুরো সর্টেড আছে। তাদের গুজরাটের টিম কিন্তু এবারে কিন্তু ভালো দল আছে, আর তাদের টপ 3কে তো তোমরা চেনোই আগের বছরের মতো। খুঁটি যদি একবার দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু ঘর ভাঙা যাবে না, কিন্তু খুঁটি যদি একবার ভেঙে যায়, তাহলে ঘর ওই তাসের মতো ভেঙে পড়বে। সুতরাং মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু তাদেরকে কিনতে হবে। আর তোমাদের কি মনে হয়, গুজরাট টাইটেন্স 12,90,00,000 কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন।
চলো আজকে আর বেশি কিছু বলবো না, সব কটা দল মানে 10টা দলকে নিয়ে বলা হয়ে গিয়েছে কোন কোন প্লেয়ার কাকে কাকে টার্গেট করতে পারে। যদিও বা কিছু কিছু যদি নিউজ আসে ম্যানেজমেন্ট থেকে বা আরও কোনো প্লেয়ারকে যদি টার্গেট করতে হয় তাহলে আমি সেটা আপনাদের জানাবো। তার জন্য আমাকে মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে লাইক শেয়ার করে রাখবে যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আরও আসে। চলো আজকে আর বেশি কিছু বলবো না, চলো টাটা।